আজকের রেসিপিতে দেখানো হয়েছে মুরগির মাংস দিয়ে বেশ মজার আর সহজ একটি রেসিপি, যা আপনারা বিকেলে নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে বানিয়ে ফেলতে পারবেন। নিচ্ছি মুরগির বুকের মাংস কিউব করে কাটা 1 কাপ, ডার্ক সয়া সস হাফ টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, জিরা গুঁড়া হাফ চা চামচ, গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, লাল মরিচ গুঁড়া 1 চা চামচ, সামান্য একটু আদা বাটা, রসুন বাটা হাফ চা চামচ। এই রেসিপির জন্য 2টা ডিম আমি ব্যবহার করব। প্রথমে একটা ডিম দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। এবার হাত দিয়ে সবকিছু খুব ভালো মতন মাখিয়ে নেবেন। দেখবেন বেশ আঠালো ভাব হয়ে আসবে আর মাখা মাখা হয়ে যাবে। এইভাবে মাখিয়ে ফ্রিজেও রেখে দিতে পারবেন। শুধু ভাজার আগে ফ্রিজ থেকে বের করে ভেজে নেবেন। মুরগির মাংসগুলো মাখাতে মাখাতে দেখবেন ময়দাগুলো এইভাবে লেগে লেগে থাকবে। এবার দিয়ে দিচ্ছি আরেকটা ডিম। এই ডিমটা আমি ফেটিয়ে তারপর দিয়ে দিলাম। আবার হাত দিয়ে হালকাভাবে একটু মাখিয়ে নিচ্ছি। শেষ পর্যায়ে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার। আপনারা চাইলে বেকিং পাউডার বাদ দিয়েও বানাতে পারবেন। ভালো মতন মাখানো হয়ে গেলে কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপর গরম তেলে ভেজে নেবেন। এবার গরম তেলে 1 পিস করে মুরগির মাংস দিয়ে দিচ্ছি। একবার বেশি পরিমাণে দিলে একটা মাংসের গায়ে অন্যটা লেগে যায়, তাই অল্প পরিমাণে দিয়ে ভেজে নেবেন। বেশ কিছু মুরগির মাংস এভাবে দিয়ে চুলার আঁচ বাড়িয়ে ভেজে নিচ্ছি। এক পাশে একটু সময় নিয়ে ভেজে উপরে এভাবে তেল দিয়ে ভেজে নেবেন। এতে 2 পাশে সমানভাবে ভাজা হয়ে আসবে। দুই পাশে ভালো মতন ভাজা হয়ে আসলে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। যে কোনো ভাজা জিনিসের সাথে খাওয়ার জন্য একটা সস আপনাদের জন্য বানিয়ে দেখাচ্ছি। প্রথমে নিচ্ছি হাফ কাপ মায়োনিজ, সাথে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো সস। এবার খুব ভালো মতন 2টা উপকরণ চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নেবেন। এই সস দিয়ে আপনারা সব রকম ভাজা খাবার খেতে পারবেন, দেখবেন বেশ ভালো লাগে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।